কিছু একটা এরকম করে বসে আমি না। Guys, good morning. Welcome back to my channel. Welcome to my other new vlog. আমি তাড়াতাড়ি উঠতেছিলাম, উঠতে লেট হয়ে গেছে। তো ঠিক আছে, কিছু না, যাই হয় তাই ব্লগ করি। ঘটনা হচ্ছে কি, আজকে সকালে উঠে কিছু কাজ ছিল যেগুলো আর করা হলো না, মানে করাটা হবে ওই আর কি। এখন তাড়াহুড়োর মধ্যে করা হবে সব কিছু। তো দেখতে থাকো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আমি আমার বিছানা যেসব ঠিকঠাক করে এগুলো আমি করে ফেলেছি, এগুলো আমার শেষ। এখন আমি বসে ওয়েট করছি রুহির। অ্যাকচুয়ালি আমাদের একটা পেজ আমরা স্টার্ট করেছি, মানে ফেসবুকে স্টার্ট করেছিলাম বান্ধবীজ বলে। এবার ও থাকে শিলচর, আমি থাকে হাইলাকান্দি। আমরা দুজন একসাথে ভ্লগিং করব। আমাদের আর ভ্লগিং করে হওয়া ওঠে না। আর তারপর যেটা হয় সেটা হচ্ছে গিয়ে হলে আমি এডিট করে উঠতে পারি না। সব কিছু মিলিয়ে একটা ঘেটে হয়ে গেছে ব্যাপারটা। বাট বলে না, ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আমি সেদিন হঠাৎ করে কোথায় একটা দেখলাম যে মানে যদি কনসিস্টেন্টলি ফেসবুক পেজের মধ্যে ভ্লগ করে যাওয়া যায় তাহলে রিচ খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তারপরে আবার দাদাভাইও আমাকে বললে, আমার একটা দাদাভাই আছে, আমাকে বললো যে ইউটিউবেও সেম জিনিসটা হয়। বাট তারপরে আমি আবার কোথাও একটা লেখা দেখলাম যে হ্যাঁ, এইটাই অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, বাট ফেসবুকে একটু তাড়াতাড়ি হয়। তো এই ব্যাপারটা তো কখনোই আমার চোখের সামনে আসেনি। তখন যখন আসলে ভাবলাম ইটস এ সাইন, চলো আবার স্টার্ট, মানে আমরা একটু ইয়ে করি, কিন্তু কোনোভাবেই না করে হয়ে ওঠা না। মানে ওই যখন আমরা বেরোই, হয় আমার তাড়া থাকে, নাহলে রুহির তাড়া থাকে। আমরা কিছুটা খেয়ে চট করে আবার আমরা বেরোই, চা খাই, আবার মানে ইয়ে হয়ে যায় আমাদের। আমরা সেই যে একটা খুব ঘোরাফেরা ওইরকম আমরা করি না, কিন্তু আমাদের খুব একটা সময় হয় না। তো আমরা ডিসাইড করলাম যে আমরা একদম স্ট্রিক্টলি একটা টাইম বের করবো। তো এরকম একটা টাইম আমরা আজকে এখন বের করেছি। রুহি আসবে, আমরা একদম সোললি ভ্লগ করার জন্য বেরোবো। দেখি এভরি উইক একটা করে যদি দেওয়া যায় আর কি পেজে, ওরকম একটা ব্যাপার। হ্যাঁ, দেখা যাক কী হয়, ওইটা একটা ব্যাপার আর কি। আর ঘটনা হচ্ছে কি, আমি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের ব্যাপারে এত কিছু বুঝিও না। জানি কনসিস্টেন্সি ম্যাটার্স, আর খুবই ম্যাটার্স, কনসিস্টেন্সি ইজ দ্য অনলি কি। বাট আমি তারপরেও জানি না কীভাবে কোন টাইমে ছাড়লে কি ভালো হয়, আমি ওটা জানি না। কেউ জানলে আমাকে কমেন্ট সেকশন জানাতে পারো। আমার তো ব্লগ অনেক লোকে দেখে, যারা অনেক কমেন্ট করবে, মানে এমনভাবে কথাগুলো বলি না, ভগবানও কনফিউজ হয়ে যাবে যে আমি এর ভাগ্যে কি সব লিখে দিলাম, যেরকম এটা অ্যাক্ট করছে, এরকম একটা ব্যাপার আমার। মেলা শ্যাম্পু করছিস না? না, ভুলি গেছি, কালকে অত প্রবলেমও আসলাম, কেমনে শ্যাম্পু করতাম। একবার হ্যালো কই দে। হ্যালো। কি বাজে মানুষ, দেখো কি বাজে মানুষ। আমি এত কষ্ট করে ঘুম থেকে উঠে আসলাম ওর জন্য, আর ও আমাকে এসে বলছে যা বসো। কার সাথে ফোনে কথা বলছিস বলে না। ফ্রেন্ডস। চলো ঠিক আছে, আমরা এখন অন্য পেজের ব্লগ করবো, তোমাদেরকে আস্তে আস্তে মাঝে মাঝে দেখাচ্ছি। আপাতত আসো গিয়ে। আমাদের পেজের ব্লগ শ্যুট শেষ করার পর আমি গেছিলাম কি কিউপিজেতে ইমিডিয়েটলি, কারণ একটা কাজ ছিল। ওই কাজটা করার পরে আমি আসার আগেই আমি ইমরাজের সাথে সব গল্প করছিলাম, যে আমি বলছিলাম যে আমি আমার ব্লগ স্টার্ট করেছি। আর ইমরাজ খুব ক্যামেরা শাই, কেন এত ক্যামেরা শাই আমি বুঝতে পারি না। তো আমি বলছিলাম যে এবার একদম মানে ব্লগে ইনক্লুড করে একদম ক্যামেরা শাইনেসটা একদম ভাগিয়ে দেবো। আমি রিয়েল ভয়েসটা তোমাকে শোনাতে পারলাম না, কারণ গান চলছিল, কপিরাইট পড়ে যাবে, নাহলে এত ফানি কনভারসেশন শিওর শোনাতাম। বাড়ি ঢুকে গেছি, কাজকর্ম ছিল, আমাদের একটা ব্লগ শ্যুট করার ছিল। আমি যে কি টায়ার্ড হয়ে গেছি, আমি এতটা গরু, আমি কি বলবো, নিজের এত রাগ উঠছে। আমি জানি তো আমার রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে লাগবে, তবুও আমি সবসময় সানস্ক্রিন লাগিয়ে বেরোই, কিন্তু আজকে কেন বেরোলাম না, কেন বেরোলাম না আমিও জানি না, কিন্তু বেরোলাম না। ওই যে আমার জীবনের মানুষ, লোকে বলে আমার জীবনে, মানে লোকে বলে, লোকের কথা আছে, ওদের জীবনে রাহু আছে, একজন কেতু আছে, এই সেই। আমার জীবনের সবই আমি, রাহুও আমি, কেতুও আমি, শনিও আমি, সবই আমি যে কেন আমি হঠাৎ করে কিছু একটা এরকম করে বসি, কেন করলাম ওটা আমি বুঝে পাই না। আর কিছু এমন করি না
কেন করলাম আমি বুঝে পাই না, আমি সব সময় লাগাই, আজকে কেন লাগালাম না আমি জানি না। এখন আমার লিটারেলি আমার ট্যান তো হয়ে গেছে, ওটা তো আলাদা কথা। কপালটা তোমরা ক্যামেরাতে দেখে বুঝছো না, বাট আমি ঘরে এসে দেখেছি আলাদা রকমের একটা কালো হয়ে গেছে, ওইটা তো আলাদা কথা। আমার স্কিনে জ্বলছে, ইরিটেশন হচ্ছে আমার স্কিনে। এখন আমি কি করব, এত রাগ উঠছে না নিজের উপরে। রেডি হয়ে এবার যেতে লাগবে কিউ পিৎজাতে। আমি একটু আগে যে দেখলে ইউবরাজ আমাকে ওটাই বলছিল যে ইউবরাজের একটু বাইরে বেরোতে লাগবে, মানে আমার তাড়াতাড়ি একটু যেতে লাগবে। আমরা এরকমই পালা করে স্টোর সামলাই, কি আর করব। আমি কম সামলাই, ইউবরাজি বেশি সামলায়, আমি একটু বেশি ল্যাদ খাই, আর কিছু না। আমার যে কি টায়ার্ড লাগছে অলরেডি এই দিনটার মধ্যে। কি আরাম কি আরাম। আমি এখন তো ভাত টাত খাওয়া কমে দিয়েছি, পড়ার শসাটা আমি এখন খাবো। ওটা আলাদা কথা, আমি আলু পরোটার নেশা করি, এটা আলাদা কথা, কিন্তু আমার ভাত খেতে ভালো লাগে না। এই পিলার দিয়ে কীভাবে পিল করে ভাই, আমি কখনো এই পিলার দিয়ে পিল করিনি। ও ইয়াস, গট ইট। ও এটা দিয়ে তো আরও ভালো, ইজি। কিছু লোকের তো খেতে কোনো কাজ নেই, তো শুধু উল্টা উল্টা কথা বলে বেড়ায়। তো আমার ইচ্ছা করে এইভাবে করে ওদের ছাল চামচ কি না না, এটা দেখতে শুনো না, না না খিরা দিতে হয়। আরে এটা দিতা না রে বাবা। দাও কেটে দিই, এটা বাবাকে দিব, ওটাও বাবাকে দেবো। বাবা খাবে নাকি? হ্যাঁ বাবা বলেছে নাকি বাবা খাবে? না দিব। খাবে বই না। আচ্ছা আমি গরম গরম তো। আরে এটা ধুয়ে দেবো। ভালো লাগে না। বুঝো না। যদি কি সুন্দর ফিল হয়েছে। মনওয়ালা রে মনওয়ালা, পাটাকে নামা, নোংরা একটা পা। পা করে ধরো তো ভালো লাগে না। আভোকাডো মতন দেখতে, আভোকাডো আভোকাডো। ভাই রে ভাই, এটা একটা কথা। Yeah, so this is the look. আমি কখনো আগে শেয়ার করিনি আমরা কীভাবে কাজ করি কি না, কারণ কীভাবে শেয়ার করবো ভাই। এই দেখো যেরকম এখানে পিৎজা বর্ন হয়ে গেছে। এবার আমরা এরকম পিৎজা একদমই ডেলিভার করি না বা একদমই সার্ভ করি না, তো আবার তাড়াতাড়ি করে বানিয়ে আটা দিতে লেগেছিলো। এইরকমই থ্রিলিং যায় পুরোটা দিন আর কি। তো কীভাবে কি শেয়ার করবো, তারপরে ভালো করে পিৎজাটা বানিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে গেছিলাম, তো একটু কানেরটা দেখাচ্ছিলাম ওই আর কি। বাকি তো পুরো দিন একদম মানে ঝাঁকানাকা দিন যায় একদম। যে ক্যামেরাটা অন করে আমি যে ব্লগিং করবো, কিছু দেখাবো, কিছু এক্সপ্লেন করবো, একদম এরকম হয়ে ওঠে না। বাট এখন আস্তে আস্তে আমি একটু শেয়ার করার ট্রাই করবো, যেহেতু ম্যান পাওয়ারটা বেড়েছে। আর তারপর এখানে ডাইরেক্টলি একদম 9:45 বাজে, আমার মাথার মধ্যে একবারও আসেনি আমি ক্যামেরাটা অন করবো। একদমই ব্লগ করা যায় না, আস্তে আস্তে আমি চেষ্টা করবো, আস্তে আস্তে। ঘুরে গিয়ে
তারা হ্যাঁ ঘরে ঘটনা হচ্ছে আজকে ঘরে গিয়ে কিছু আর দেখানোর নাই, আমারও ব্লগটা কন্টিনিউ করার কোনো ইচ্ছা নাই। আজকে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, এখন পুরো আমি শেষ, এক্সস্ট। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আনটিল উই মিট 11 পজিটিভিটি, বাই।